আসসালামু আলাইকুম। মুক্তাস কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাটা মশলার মাংসের রেসিপি। এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। আমার শাশুড়ি যেভাবে এই মাংসটা রান্না করতেন ঠিক সেভাবেই আমি শিখেছি এবং আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে কাটা মশলার মাংস তৈরি করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। কাটা মশলার মাংস তৈরি করার জন্য এখানে আমি গরু মাংস নিয়েছি, 900 গ্রামের মতো নিয়েছি। আর এটা আমি রানের মাংস নিয়েছি, একদম সলিড মাংস। আর দেখতে পাচ্ছেন যে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি। এটাই আমার শাশুড়ি এভাবেই করতেন, কিন্তু কাটা মশলার মাংস অনেকেই নর্মাল যে রেগুলার পিস সেগুলো সেভাবে করে থাকে, কিন্তু আমি রানের মাংসটাকে এভাবে পাতলা পাতলা করে এভাবে একদম পাতলা করে স্লাইস করে তারপরে আমি কেটে নিয়েছি। এখানে 900 গ্রামের মতো আছে। এখানে আছে জিরা, আস্ত জিরা আছে। আরেকটা বলে নিচ্ছি, কাটা মশলার মাংসে কিন্তু আমি সব কাটা মশলা দিব, মানে সব গুঁড়া দিব, কোনো কিছু বাটা মশলা দিয়ে ব্যবহার করব না। এখানে আছে জিরা আছে, এখানে আছে, আর পরিমাণটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব কোনটা কতটুকু আছে। জিরা আছে, এখানে আছে শাহি জিরা, এখানে রসুন, তারপরে এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ কাটা আছে, এখানে আদা কুচি আছে, তারপরে এখানে আছে গরম মশলা আছে, এটা হলো আপনার গোলমরিচের গুঁড়ো, তারপরে জত্রি গুঁড়ো, তারপরে জিরা গুঁড়ো, তারপরে এখানে আছে ধনিয়ার গুঁড়ো, এখানে শুকনো মরিচ আছে, শুকনো মরিচ বেশ খানিকটা আছে, তারপরে কাঁচা মরিচ আছে, তেজপাতা আছে, লবণ আর হলো রেগুলার যে সয়াবিন তেল আছে। আর কোনটা কতটুকু লাগছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে আমি ডিটেল দিয়ে দিব। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো, সেজন্য আমি সবগুলো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। মাংসগুলোকে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি যেন একসাথে মেখে নিতে পারি, সেজন্য। তারপরে একে একে সব দিয়ে দিচ্ছি, রসুন কুচি, আদা কুচি, তারপরে শাহি জিরা, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি যা যা আছে সব, পেঁয়াজ কুচি। পেঁয়াজ এখানে আমি অনেকখানি নিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, 2 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তারপর এখানে গরম মশলা, এখানে আছে ধনিয়ার গুঁড়া, গরম মশলা, জত্রি গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সব এখানে একসাথে আছে। গরম মশলা দিয়ে নিলাম, তারপরে তেজপাতা দিয়ে নিলাম, আর মরিচগুলো একটু পরে দিব আমি। লবণটা দিয়ে নিলাম, এটা আমি আমার আন্দাজ মতো দিলাম, 1 টেবিল চামচের মতো দিলাম, আপনারা আন্দাজ মতো দিবেন। আমি এরপরে অবশ্য আবার একটু দেখে রাখবো, মানে আমি দেখে নিব আর কি। তো এটাকে আমি ভালো করে, একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, লাল মরিচের যেই মরিচের গুঁড়াটা সেটা আমি ব্যবহার করব না। আমি এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ, এই দুটো মরিচ ব্যবহার করব। তেলটাও দিয়ে নিচ্ছি। তেলটা আমি এখানে 1.25 কাপের মতো দিচ্ছি। আমি যেহেতু চর্বি কিছু এটার সাথে যাচ্ছে না, সেই জন্য আমি একটু তেলটা বেশিই দিলাম। ভালো করে, একদম ভালো করে মিশিয়ে নিব। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে আমি একটু ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখন আমি চুলাটাকে ধরিয়ে দিলাম। চুলাটাকে ধরিয়ে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আমি মাংসটাকে ঢেলে দিচ্ছি। প্রথমে চুলার আগুনটাকে একটু বাড়িয়ে রাখবো, তারপর আস্তে আস্তে চুলার আগুনটাকে কমিয়ে দিব। আমি শুকনো মরিচগুলো দিয়ে নিচ্ছি, কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি। আর এই মরিচের গুঁড়ো থাকবে না, এই শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে কিন্তু রান্নাটা হবে। মাংসের কালারটা একটু চেঞ্জ হতে যাচ্ছে। তারপরে হলো যে আমি যেভাবে মাংসের টুকরোটা করলাম, এইভাবে আপনারা জাস্ট একটু বাসায় করে দেখবেন, খেতে কতটা মজা শুধু একবার করে দেখলে বুঝতে পারবেন। আর এই মাংসটা সাধারণত আমরা খেয়ে থাকি, পরোটা দিয়ে খেতে পারেন, রুটি দিয়ে খেতে পারেন, কিংবা সাদা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন যেটা আমি করব,
আমি অল্প আছে জাস্ট আপনার মিডিয়াম লো, যেটা মিডিয়াম লোতে আমি চুলার আগুনটা রেখে 10 মিনিট একটু কষিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে, একটু ঢাকনাটা তুলে দেখছি যে কী অবস্থা। মাংস থেকে পানি বের হয়ে মাংসটা একদম কষে গেছে। এ পর্যায়ে আমি একটু লেবুর রস দিয়ে দিব। এখানে আমি একটা ছোট লেবু একটা দিয়ে দিচ্ছি পুরোটা রস। আর এটা আপনারা চাইলে, এই লেবুটা কিন্তু চাইলে আপনারা ম্যারিনেট করার সময়ও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, দুভাবে দেওয়া যায়। খুব সুন্দর কালার এসছে। গরুর মাংস সেহেতু একটু সময় লাগবে সেদ্ধ হতে, সময় লাগবে। এটা আমি আজকে যে গরু মাংস দিয়ে দেখিয়ে দিলাম, এভাবে কিন্তু আপনারা চাইলে খাসি দিয়েও করতে পারেন, একই প্রসেসে। এখন আমি যেটা করব, মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিচ্ছি। এটা আমার ফ্রেশ মাংস, সেই জন্য আমি 40 মিনিটের মতো অল্প আঁচে রান্না করব। 40 মিনিট পরে ফিরে আসছি। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা রেখেছি মিডিয়াম লোতে, আর 40 মিনিটের জন্য অপেক্ষা করছি। ফিরে এলাম 40 মিনিট পরে। এখন আমি একটু দেখছি যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আর ওই যে বললাম, আপনারা আপনাদের অনেক সময় যদি কচি গরু হয় সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি 40 মিনিটে সেদ্ধ হয়ে যাবে। আর যদি একটু মাংস পুরনো হয় বা একটু বয়স্ক হয় সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। তো মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত আপনারা এটাকে সেদ্ধ করে নিতে হবে। হ্যাঁ, এই পর্যায়ে আমি যেটা করব, আমি 1 চা চামচ চিনি দিয়ে দিব। 1 চা চামচ চিনি অবশ্যই দিবেন, এটা দিতে ভুলবেন না। আর মাংসটা দেখতে পাচ্ছেন অনেকটা একদম গ্রেভি হয়ে গেছে, আর এটা একটু শুকনাই খাওয়া হয়। তো এই পর্যায়ে আমি লাস্ট যেটা করব, আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিলাম। এখন আমি এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিব মাংসের মধ্যে। তাতে হবে কি, একটা গ্রেভি ভাব আসবে। আপনার লুচি কিংবা পোলাও যেটার সাথে আপনি খান না কেন, খেতে কিন্তু ভালো লাগবে। একটা থিকনেসটা সুন্দর মতো হবে, একটা গ্রেভি ভাব থাকবে। দিয়ে নিলাম আমি, এবং অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাস্টে দিতে হবে, এটা দিতে ভুলবেন না। জাস্ট একটু কালারটা দেখেন যে কী যে সুন্দর হয়েছে। আর একটু আমি টেস্ট করেও দেখেছি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করব আপনারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। হ্যাঁ, আর এখন আমি এটা জাস্ট 2 মিনিটের জন্য সব কিছু আবার একটু ঠিকমতো মিশে যাওয়ার জন্য আমি জাস্ট 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে আসছি। এরপরে আমি পরিবেশনে চলে যাব। ঢাকনাটা একটু তুলে দেখছি যে কী অবস্থা। দেখেন একেবারেই পরিবেশনের উপযোগী হয়ে গেছে। আমি জাস্ট একটুখানি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। একদম মাংসের সাথে গায়ে মাখা একটা লুক এসেছে। এই পর্যায়ে আমি চুলার আগুনটা অফ করে দিলাম। এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। এটা আমি আজকে লুচির সাথে পরিবেশন করব। আর আমি তো বললামই আগে, আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে, ভাতের সাথে খেতে পারেন, কিংবা পোলাওর সাথে, কিংবা রুটি, কিংবা পোলাও, সব কিছুর সাথে কিন্তু এটা খুব ভালো যাবে। আর স্পাইসটা হলো যে আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে স্পাইসটাও একটু বেশি দিয়েছি, আমি যেহেতু একটু পছন্দ করি, এই জন্য আমি শুকনো মরিচ দিয়েছি 20টার মতো। যারা একটু ঝাল কম খান তারা কিন্তু এত বেশি দিতে পারবেন না, তারা 8-9টার মতো দিলেই হবে। তো আমি যেহেতু, আর গরু মাংস কিন্তু একটু ঝালই ভালো লাগে, আমি একটু ঝাল পছন্দ করি, এই জন্যেই আমি এত বেশি মরিচ দিলাম, শুকনো মরিচ। তো যারা ঝাল কম খাবেন অবশ্যই আপনারা 8-10টার মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, নাহলে কিন্তু ঝালের জন্য খেতে পারবেন না। হ্যাঁ, তবে এটাও বলে রাখছি সাথে, গরু মাংস কিন্তু একটু ঝাল হলেই ভালো লাগে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার কাটা মশলা মাংসের রেসিপি। দেখলেন তো কত সহজে এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক আমাকে অনেক দূর যাবার স্বপ্ন দেখায়।
আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো। পাশে যে বেল আইকন আছে সেটি চাপ দিয়ে রেখেন, তাহলে আমাদের নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।